মালাইকারি তো অনেক খেয়েছেন, আজ চলুন আরেকটু অন্যরকম স্বাদের গলদা চিংড়ির একটা রেসিপি আমি দেখাই। গলদা চিংড়িটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ আর একটু ভিনিগার মাখিয়ে আমি প্রায় 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এবার মশলাটা তৈরি করব। 1 টেবিল স্পুন টক দই আমি নিয়ে রেখেছি কাপে, আর যা যা মশলা লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুন টক দই, আর এর মধ্যে আছে একটা পেঁয়াজকে, বড় পেঁয়াজকে আমি আধখানা কুচি করে রেখেছি, আর আর্ধেক আমি এমনি রেখে দিয়েছি, সেটা পেস্ট করব। কয়েক কলি রসুন, একটু আদা, কাঁচা লঙ্কা, ধনে, জিরে, মৌরি, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ আর টমেটো, আর একদিকে নিয়েছি সর্ষে পোস্তর গুঁড়ো। এবার ওই কুচো পেঁয়াজটা ছাড়া সব কিছু আমি একসঙ্গে পেস্ট করে নেব মিক্সিতে। এটা একটু রিচ হবে, তবে খেতে খুব ভালো হবে। একবার করে দেখবেন। মালাইকারি তো সবসময় খান, এটা একটু অন্য ধরনের হবে খেতে। এবার এর মধ্যে টক দইটাও দিয়ে দেব। কাপে খানিকটা দই লেগে আছে, সেটা জল দিয়ে ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এমনিতেই জল দিতেই হতো পেস্ট করার জন্য। একটু নুন দিলাম স্বাদ মতো, মশলার অনুযায়ী। এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। খুব ভালো মতো পেস্ট হয়ে গেছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করব। খুব বেশি তেল লাগবে না, কারণ আমি মাছটা ভাজবো না, আর ওর মধ্যে মশলার মধ্যে দই রয়েছে, দই থেকে একটু তেল ছাড়বে, ঘি ছাড়ে। সামান্য কয়েকটা মেথি দানা ফোড়ন দিলাম আমি। আমার মেথি ফোড়নটা খুব ভালো লাগে আমার নিজের, সেজন্য আমার এই টেস্টটা বাড়ানোর জন্য আমি দিলাম। এবার পেঁয়াজ কুচি যেটা রেখেছিলাম সেটা তেলের মধ্যে ছেড়ে দিলাম। একটু রঙের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, এতে ঝাল হয় না, শুধু রঙটা ভালো লাগে। সরি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে একটু চিনি দিলাম, এটাও কিন্তু তরকারির রঙের জন্য। তেলের মধ্যে সামান্য কয়েক দানা চিনি দিলে তরকারির রঙটা খুব ভালো হয়। এবার মশলার পেস্টটা ছেড়ে দিলাম, আর মিক্সিতেও প্রচুর মশলা লেগে আছে, সেটা ধুয়ে 2-3 বারে আমি ধুয়ে সেটাকে পুরোটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটাকে খুব ভালোভাবে কষতে হবে। প্রথমে হাই ফ্লেমে কষতে হবে, তারপরে জলটা খানিকটা মরে গেলে তারপরে কমিয়ে কমিয়ে তেল বেরোনো অবধি কষতে হবে। মশলা কষার ওপরে সব রান্না নির্ভর করে, আমি বারবার ওটাই বলি। মানে একই মশলা দিয়ে দুজন যদি রান্না করি, দুজনের দুরকম স্বাদ হয়, শুধু এই রান্নার পদ্ধতির ওপর নির্ভর করে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, খুব সামান্য হলুদ দিলাম। এতে আপনি চাইলে নারকেলও দিতে পারেন বা নারকেলের দুধও দিতে পারেন। আমি দিইনি, কারণ মালাইকারির ওই স্বাদটা আমি আনতে চাইনি। এবার আঁচটা কমিয়ে আমি ঢেকে ঢেকে মশলাটাকে ভালো করে তেল ছাড়া পর্যন্ত 2-3 বার ঢেকে ঢেকে কষাবো, যতক্ষণ না পুরো মশলাটা হালকা হয়ে যায়। যেহেতু বেশ কিছু মশলা দেওয়া হয়েছে, সেহেতু একদম ভারী লাগছে এখন। এটা যখন কষে যাবে, পুরো ভাজা ভাজা হয়ে যাবে, তেল বেরিয়ে যাবে, তখন মশলাটা নিজেই হালকা হয়ে আপনি নাড়লেই বুঝতে পারবেন। আর মশলা কাঁচা থেকে গেলে পুরো তরকারির স্বাদটাই বরবাদ হয়ে যায়। আমার কষানো হয়ে গেছিলো। এবার আমি তার মধ্যে কাঁচা চিংড়িগুলো, যেগুলো ম্যারিনেট করা ছিল, সেগুলো এবার একটা একটা করে ছেড়ে দিলাম।
এই এই পুরো রান্নাটা কম আঁচে হবে, একদম অল্প আঁচে ঢেকে ঢেকে রান্নাটা হবে। চিংড়ি খুব সুন্দর নরম হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, না কাঁচা গন্ধ থাকবে, কারণ অনেকক্ষণ আগে থেকে আমি ম্যারিনেট করে রেখেছি। আর মাছে, যে কোনো মাছই হোক, আষ্টে গন্ধটা কাটানোর জন্য একটু লেবুর রস বা ভিনিগার দিয়ে সেটাকে খানিকক্ষণ রেখে দিলে সেই গন্ধটা আর পাওয়া যায় না। এবার অপেক্ষা করা। এর মাঝখানে আমি 2-3 বার নেড়ে দিয়েছি। পুরো মশলাটার সঙ্গে চিংড়িটা ভালো রকম কষে গেছে, আর খুন্তি দিয়ে কেটে দেখলাম সেদ্ধও হয়ে গেছে। কাঁচা চিংড়ি দিয়ে এরকম বা শুধু কষা এমনি খুব ভালো হয়। মানে কোনো মশলা যদি আপনি না দেন, শুধু পেঁয়াজ, আদা, রসুন, একটু লঙ্কা আর গরম মশলা দিয়ে এভাবে নেড়ে ঢেকে ঢেকে কাঁচা অবস্থায় দারুণ লাগে স্বাদ, গরম ভাতের সাথে খেতে। সেই জন্য আমি চিংড়িটা খুব একটা ভাজি না, ভাজলে একটু শক্তও হয়ে যায়, রবার রবার হয়ে যায়। আমি আর একটু সময় দিয়েছিলাম মশলাটা কষার জন্য। তেলটা পুরোপুরি বেরিয়ে এসছে, কালারটা দেখুন কি সুন্দর এসেছে। এটা একবার রান্না করে দেখবেন, আমাকে জানাবেন কেমন লাগলো। আমার মনে হয় না খারাপ লাগবে, ভীষণ ভালো লাগে খেতে। অনেকে হয়তো ভাবছেন কাঁচা কীরকম লাগবে, কাঁচাটা ওটা তো সেদ্ধ হয়ে গেছে, মশলার সঙ্গে পুরো মিশে গেছে। এবার সামান্য একটু জল দিলাম, যেরকম গ্রেভি রাখার জন্য, আপনার যেরকম দরকার আপনি ওই রকম কষানোও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি সামান্য একটু গ্রেভি বানাবো বলে, পাতলা করব বলে একটু জল দিলাম, ভাত দিয়ে খাওয়া হবে। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য একটু ঘি। বাঙালি রান্নায় শেষে একটু ঘি, গরম মশলা না পড়লে তো হয় না। সামান্য একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। কয়েকটা গোটা গরম মশলা মশলার সাথে পেশা ছিল, তাই খুব একটা বেশি দিলাম না। গরম মশলার গুঁড়ো আর ঘি সব আমার ঘরেই তৈরি। আর লাস্ট ফিনিশিং, এর ওপরে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, যার জন্য স্বাদটা আরও ভালো হবে। এবার সামান্য 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দিলাম আর ঢেকে রাখলাম। খানিকটা স্ট্যান্ডিং টাইম দিতে হবে, যাতে আসল রঙটা তরকারির দেখুন কি দারুণ, একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে। তবে রেস্টুরেন্টের খাবারের স্বাদ আমার খুব একটা ভালো লাগে না, বাড়িতে যতটা ভালো হয়, কিন্তু লুকটা রেস্টুরেন্টের মতো হয়েছে। একবার বানিয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে এবারে পরিবেশন করুন। গরম গরম চিংড়ির, এটা কি নাম দেব আমি জানি না, কারণ এটা আমার নিজের মস্তিষ্ক প্রসূত, কারুর কোনো রেসিপি দেখে আমি বানাইনি, আমি নিজের মতো করে বানিয়েছি। গড়গড়ে চিংড়ি নাম দেওয়া যেতে পারে, একটু রিচ। বাচ্চাদের আর বয়স্কদের জন্য একটু রিচ হবে হয়তো। তো ঝাল টালগুলো যারা যেরকম খান সেই হিসেবে দেবেন, আমি আমার মতো করে দিয়েছি। রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই বলবেন। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন, পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।